পেশেন্টটা আমার কাছে 24 সাল থেকে কন্টিনিউ ফলো আপে ছিল। ওকে আমি লাস্ট ফেব্রুয়ারি মাসেও দেখলাম এবং গত মাসেও সে আসছিল আমার কাছে। সব কিছু মিলে মোটামুটি আমার মনিটরে ছিল। ফেব্রুয়ারিতে মেইনলি প্রথম আলটাতে তার ধরা পড়ে আর কি, যে 4টা বেবি আছে তার। তখন তাকে সব কিছু জানানো হলো, জানানোর পর ওরা ফলো আপে ঠিকঠাক ছিল। আজকে সকাল 10টার সময় ও আমাকে কল দিয়েছে যে তার পানি ভেঙে গেছে। তো সেক্ষেত্রে আমরা বললাম যে দ্রুত যেন সে চলে আসে হসপিটালে। এখন হসপিটালে আসার পর আমি যেটা দেখলাম যে বাচ্চা একটা হাত বের হয়ে আসছে আর কি, যেটাকে আমরা হ্যান্ড প্রোলাপস বলি। হ্যান্ড প্রোলাপস হলে সেক্ষেত্রে তো নর্মালি ট্রায়াল দেওয়া সম্ভব না। তো সেক্ষেত্রে আমরা পেশেন্টের অ্যাটেন্ডেন্স, তারপরে পেশেন্টকে সব কিছু জানিয়ে আমরা সি সেকশন করি আর কি। যে সব কিছু জানানো হয়েছে, আলহামদুলিল্লাহ 4টা বাচ্চা আমরা সুন্দরভাবে উদ্ধার করি। এখন বর্তমানে আমাদের হসপিটালে 6তলা স্ক্যানোতে আছে। বাচ্চাগুলো ভালো আছে, আমিও দেখে আসলাম, আর মাও ভালো আছে। ঝুঁকি ছিল বলতে পানি ভেঙে গেছে, ব্যথা উঠছে, এমনি তো প্রিম্যাচিউর লেবারেই ছিল আর কি। আর ও লং জার্নি করছে নাকি 2 দিন আগে, ওইটা হচ্ছে তার ঝুঁকিপূর্ণ হয়ে গেছে আর কি, এই কারণে প্রেগনেন্সিটা। না হলে আরও কিছুদিন আমরা চেয়েছিলাম যে ওকে কন্টিনিউ করার 32 পর্যন্ত যাওয়ার জন্য, বাট অতটুকু আমরা যেতে পারিনি। আমরা 28+ উইকস পার ওর ক্রস করছে, সেই হিসাবে আমরা পরে সি সেকশন করে আজকে 4টা বাচ্চাকে আমরা নিয়ে ফেলে। বাচ্চাগুলো ওয়েট আলহামদুলিল্লাহ ভালো আছে। সর্বনিম্ন যেটা ওয়েট আছে সেটা 580, আর বাকিগুলা 700-র উপরে আছে, 720, 750, 690 এরকম আর কি। মোটামুটি আছে ভালো, বাচ্চাগুলো এখন পর্যন্ত ভালো আছে। এখন পরবর্তীতে কি হয় সেটা দেখা যাবে আর কি। আমরাও চাই বাচ্চাগুলো টিকে থাকুক, আমাদের চেষ্টা থাকবে বাচ্চাগুলোকে সুন্দরভাবে ম্যানেজ করা হচ্ছে। আমার ছেলে একটা 4টা নাতি পাইছে, আমি বড় খুশি হইলাম। আমার পরিবারও বেশি খুশি হয়েছে। 3টা ছেলে 1টা মাইয়া, বাসা ফালংখালি, গ্রাম সলমপুর সরকলা। জি, একজনও দেখাইছে আর এনে মোবাইলে পাইছে স্যার। খুব ভালো লাগছে, আমার পরিবারে খুব ভালো লাগছে। আমার ছেলের জন্য খুব খুশি হয়েছে, আমরাও নিজেও বেশি খুশি হয়েছি। আসসালামু আলাইকুম, আমি ডক্টর নাসিম, এনএসইউতে এবং পিএসইউতে মেডিকেল অফিসার হিসেবে আছি। বেসিক্যালি হচ্ছে বাচ্চাগুলো এখন বর্তমানে সেটেল আছে। এই ধরনের আসলে বাচ্চা যেগুলো ধরেন 500 গ্রাম, 600 গ্রাম, 700 গ্রাম বা 1000-এর নিচে যেগুলো বাচ্চা বর্ন করে, এই ধরনের বাচ্চাগুলো আসলে আমরা অত বেশি সার্ভাইভ করতে পারে না, হ্যাঁ, অ্যাজ এ পেডিয়াট্রিক্স রুলস অনুযায়ী। যাই হোক, তারপরেও কিন্তু আমাদের এই ইউনিয়ন হসপিটালে কিন্তু হ্যাঁ, এটা একটা বড় অ্যাচিভমেন্ট যে একেবারে কোয়াড্রিপ্লেটস যে 4টা বাচ্চাই একসাথে জন্মগ্রহণ করছে, এবং সবচেয়ে বড় কথা যে 4টা বাচ্চা আল্লাহর রহমতে আমরা জীবিত পেয়েছি। এবং এই যে এরপরেই ওরা জন্মগ্রহণের পরে আমাদের এখানে এনআইসিউতে করা হয়েছে, শিফট করা হয়েছে। পরে আমরা এখানে ইনিশিয়াল ট্রিটমেন্ট দিয়ে মোটামুটি বাচ্চাগুলোকে এখন একটু সেটেল করে রাখছি। তবে এই ক্ষেত্রে কিন্তু যেহেতু অনেক বেশি ইনক্রেডিবল, আমরা যেটাকে বলি ইনক্রেডিবল ভেরি লোভার ওয়েট, এই ধরনের বাচ্চাগুলো আসলে খুবই কম বাংলাদেশের ক্ষেত্রে, হ্যাঁ, খুবই কমই সার্ভাইভ করতে পারে। যাই হোক, আল্লাহর রহমতে এখনও পর্যন্ত আমাদের হাতে 2-3 ঘন্টা পর্যন্ত এখনও পর্যন্ত বাচ্চাগুলো সেটেল আছে। আপনি জেনে খুশি হবেন আমাদের ইউনি হসপিটালের যে আমাদের গাইনি ডিপার্টমেন্টে আছে, তারা খুব দক্ষ এবং খুব এক্সপিরিয়েন্স একটি গাইনি ডিপার্টমেন্টের সাহায্যে আমরা এই কাজটি সম্পন্ন করেছি। আপনি জেনে আর খুশি হবেন আমাদের যে ওটিটা আছে সেটা কক্সবাজার এবং দক্ষিণ চট্টগ্রামের প্রথম মডিউলার ওটি, যেই ওটিতে এই সেটা সম্পন্ন হয়েছে। এবং আরও জানেন যে আমাদের এনআইসিউ, পিআইসিউ, স্ক্যানও এসব আছে। স্ক্যানের মাধ্যমে আমরা এই নবজাতকদেরকে স্বাস্থ্যসেবা দিয়ে আছি। আলহামদুলিল্লাহ যে বাচ্চা চারাটা সুস্থ আছে।